রাহমাতাল লিল আলামিন, রহমত হিসাবে। সেহেতু আজকের দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ বাংলাদেশ, এই দেশে আমরা এই পর্যন্ত দুঃখের বিষয় ইসলামী শাসন কায়েম করতে পারিনি। ৯৯% মুসলমান আমরা নিজেদের ভিতরে বিভক্তি, ছোটো মোটো যত আমাদের ভিতরে ইখতিলাফ আছে এগুলাকে দূর করে এবার এই যে অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূসের সরকার আসছে, এই সুযোগ আমি সবাইকে ঐক্য হওয়ার জন্য দিনের বৃহত্তর স্বার্থে ছোট ছোট আমাদের ভোট রাজনীতি ত্যাগ করে ইসলামের স্বার্থে, সিরাতুল মুস্তাকিমের স্বার্থে, এক রাসূলের স্বার্থে, এক কোরআনের স্বার্থে, এক আল্লাহর স্বার্থে আমাদের ছোট বড় সমস্ত দ্বিধাদ্বন্দ্ব ভুলে গিয়ে এক ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু, আমাদের এক ঐক্যবদ্ধ হতে হবে আল্লাহর জন্য, আল্লাহকে রাজি খুশি করার জন্য। আমাদের ভিতরে সমস্ত অহংকার, আমি বড় আমি ছোট, সবাই সমান। তাকওয়া ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমাদের তাকওয়া অর্জন করতে হবে, আল্লাহকে ভয় পাইতে হবে, কবরে যাইতে হবে, জল যেতে হবে। এই জন্য এই জাতি, এই উম্মাহ যদি আজকাল বিভক্ত হয় তাহলে আমাদের সব শেষ হয়ে যাবে। আমরা এখনো যদি বিভক্ত থাকি তাহলে শেষ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিকমতের সহিত তিনি মানুষকে দাওয়াত দিচ্ছেন, কাউলাল লাইয়িন, মধুর ভাষা দিয়ে তিনি সুন্দর ব্যবহার দিয়ে মানুষকে দাওয়াত দিচ্ছেন। পৃথিবীর মানুষ আস্তে আস্তে এখন প্রায় 200 কোটি মানুষ ইসলামের তাওহীদের পতাকা তলে আসছে, কি ঠিক কিনা? আমরা দ্বিতীয় বৃহত্তম মুসলিমদের বাংলাদেশে ইসলামী শাসন হুকুমত কায়েম করতে পারবো কি পারবো না বলে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কি হবে না? সমস্ত ছোট ছোট ভুল ত্রুটি আমাদের আজকাল ভুলে যেতে হবে। আমরা ফি ওয়াহদাহু লা শারীকা লাহু, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমাদের কোনো শিরক নাই। আমরা দুনিয়ার শক্তিকে কোনো শক্তি মনে করি না। হাসিনার মতো স্বৈরাচার, ব্যভিচার, ফিরাউন দেশের ছাত্র জনতা তাকে তার গদি থেকে লড়াইয়ে ভারতে পাঠিয়ে দিচ্ছে, সে ভারতে পালন করে আসছে। আজকাল আমাদেরকে এক ওয়াহদাহু লা শারীকা লাহু, এক কোরআন, এক আল্লাহ, এক রাসূলের পিছনে ঐক্য হয়ে আমাদেরকে দেখাই দিতে হবে না বাংলাদেশের মুসলমান এক ইসলামী শরিয়ার ব্যাপারে, ইসলামী হুকুমতের ব্যাপারে, ইসলামী আন্দোলনের ব্যাপারে তাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই। আপনার নফল দিয়ে ইখতিলাফ থাকতে পারে, সুন্নাত দিয়ে ইখতিলাফ থাকতে পারে, ফরজ দিয়ে কারো ভিতরে কোনো ইখতিলাফ নাই। সেহেতু আমাদের এক হতে হবে ইসলামের স্বার্থে। আমার সময় কম দিয়েছে, মাত্র 7 মিনিট, আমি বলছি 10 মিনিট, ঠিক আছে, সময় নাই, সময় কম। লিযালিকা নাহনু ফি সাফিন ওয়াহিদ লা বুদ্দা নাহনু নাত্তাফিকু ফি হুকুকুল ইসলাম বিদাউল কোরআন ওয়াস সুন্নাহ। আমাদের কোরআন সুন্নাহর আলোকে এক হতেই হবে, এক হতেই হবে লিরিদাইল্লাহ, আল্লাহকে রাজি খুশি করার জন্য। সেহেতু আসুন আমার আল্লাহ নবীর খাওয়াতিম শেষ কথা, হাসিল কথা, উপসংহার, এই সুযোগ, এই অন্তর্বর্তীকালীন সরকারের ডক্টর মোহাম্মদ ইউনূসের সরকারের সময়ের সুযোগ আমাদেরকে এবার দেখাই দিতে হবে। সমস্ত ইসলামী দলগুলোকে সব ভুল ত্রুটি উঠে ছোট বড় জিনিস বাদ করে দিয়ে আমরা এক হয়ে গেল আগামীতে ইসলামের পক্ষে, রাসূলের পক্ষে, দ্বীনের পক্ষে কাজ করতে পারি। সেই মুজাহিদ আমরা হতে চাই, কি বলেন? আসুন আমরা এক হয়ে ইসলামকে, বাংলাদেশের ইসলামী শাসনকে করার এই আইনকে আমরা বাংলার জমিনে প্রতিষ্ঠিত করার আমরা সেই পথে চাই। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যে পরিবর্তন হলো একটি সফল ছাত্র গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে পরিবর্তন হলো, এই পরিবর্তন শুধুমাত্র একটি শাসক শ্রেণীকে ক্ষমতা থেকে নামানোর জন্যই নয়, বরং এই অভ্যুত্থান হয়েছে একটি সিস্টেমের বিরুদ্ধে। এই অভ্যুত্থান হয়েছে একটি আমূল পরিবর্তনের জন্য। বাংলাদেশের রাষ্ট্র কাঠামোতে যেভাবে গণবিরোধী, বাংলাদেশের সংবিধানে, বাংলাদেশের অর্থনীতিতে, বাংলাদেশের বিভিন্ন সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোতে যেভাবে গণবিরোধী আইন কানুন বিভিন্ন সময়ে প্রতিষ্ঠা করা হয়েছে, এই ছাত্র গণ অভ্যুত্থান, এই বৈষম্য বিরোধী এই আন্দোলন ছিল এই রাষ্ট্র কাঠামোকে পরিবর্তনের জন্য, সাংবিধানিক কাঠামোকে পরিবর্তনের জন্য। এই 53 বছরের যে রাজনৈতিক সংস্কৃতি ছিল, এই রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তনের জন্য, শুধু ক্ষমতার পরিবর্তনের জন্য নয়। কারণ এর আগেও আমাদের দেশের মানুষ, এদেশের জনগণ
বেশ কয়েকবার গণ অভ্যুত্থান করেছে, ক্ষমতার হাত বদল হয়েছে, কিন্তু রাজনীতির কোনো গুণগত পরিবর্তন হয় নাই, মানুষের ভাগ্যের পরিবর্তন হয় নাই। দুর্নীতির জায়গায় থেকে গেছে। ক্ষমতা পরিবর্তন হয়েছে, দুর্নীতির সিস্টেম পরিবর্তন হয় নাই, নির্যাতনের সিস্টেম পরিবর্তন হয় নাই। এবং আমাদের দেশে বিগত 53 বছর সুশাসন ছিল না এবং কোন সরকারি ভালো একটি নির্বাচনের ব্যবস্থা করতে পারে নাই। এজন্য এই 53 বছর পরে আমরা বলবো, দেশের মানুষ বলে নতুনভাবে আমরা স্বাধীন হয়েছি। নতুনভাবে স্বাধীন হয়েছি কারণ 53 বছরে জনগণ প্রকৃত স্বাধীনতা ভোগ করতে পারে নাই। যারা এই ক্ষমতায় ছিল তারাই আসলে স্বাধীনতা ভোগ করেছে। যারা ক্ষমতায় ছিল রাষ্ট্রের সকল সুযোগ সুবিধা তারাই ভোগ করেছে, সাধারণ মানুষ বঞ্চিত ছিল। আরেকটা বিষয় হলো, এক দল ক্ষমতায় গেছে আর প্রধান বিরোধী দল সহ যারা বিরোধী শক্তি ছিল তারা বাড়িতে থাকতে পারে নাই, ঘরে থাকতে পারে নাই। যারা ক্ষমতায় গেছে তাদের রোষানলে পড়ে বিরোধী দল সবসময় নির্যাতিত হয়েছে। এই অবস্থার পরিবর্তন দরকার। এই অবস্থার পরিবর্তনের জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির পীর সাহেব চরমনাই বলেছেন, নির্বাচন ব্যবস্থার পরিবর্তন হতে হবে। কারণ বর্তমান নির্বাচন পদ্ধতিতে একটি দলকে স্বৈরাচারে পরিণত করে, একটি দলকে নিরঙ্কুশ ক্ষমতাশালী করে, তারা কর্তৃত্ব পরায়ণ হয়ে যায়। এজন্য আমাদের নেতা পীর সাহেব চরমনাই বলেছেন, পিয়ার পদ্ধতির নির্বাচন লাগবে, সংখ্যানুপাতিক পদ্ধতির নির্বাচন লাগবে। এতে করে প্রত্যেকটা নাগরিক, প্রত্যেকটা ভোটার তাদের প্রতিনিধিত্ব থাকবে পার্লামেন্টে। প্রত্যেকটা ভোট মূল্যায়িত হবে এবং পার্লামেন্ট কোনোদিন একদলীয় পার্লামেন্ট হবে না, নিরঙ্কুশ ক্ষমতা কারো থাকবে না এবং একটি ব্যালেন্সিভ পার্লামেন্ট হবে। কোনোদিন একটি দলকে স্বৈরাচারে পরিণত করবে না। এজন্য আমরা এই নির্বাচন ব্যবস্থার সংস্কার চাই, আমরা সাংবিধানিক সংস্কার চাই। সংবিধানে আল্লাহর উপর আস্থা বিশ্বাসকে এই আওয়ামী সরকার তুলে দিয়েছিল। আওয়ামী সরকার সাংবিধানিকভাবে 1972 সাল থেকে 78 সাল পর্যন্ত আমাদের দেশে সকল ইসলামীপন্থী ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করে রেখেছিল। আবারও তারা কার্যত ইসলামী রাজনীতিকে নিষিদ্ধ করার পায়তারা করেছিল এবং তারা ইসলামী রাজনীতিকে সংকুচিত করেছিল। কিন্তু আল্লাহর মেহেরবানি, এই 5ই আগস্টে ছাত্র গণ অভ্যুত্থান তাদের ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়েছে। এখন নতুনভাবে আজকে বিগত 53 বছর আমরা যে বৈষম্যের শিকার ছিলাম, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে ইসলামী জনতার উপর, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে ওলামায়ে কেরামের উপর, সবচাইতে বেশি বৈষম্য হয়েছে দেশের ইসলামপন্থী জনতার উপর। ঠিক না ভাই? অতএব এবার আমাদের নেতা পীর সাহেব তিনি আহ্বান জানিয়েছেন, আসুন আমরা সকল ইসলামী শক্তি আমাদের ছোটখাটো ভেদাভেদ ভুলে গিয়ে যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, আগামী দিনে বাংলাদেশের প্রধান রাজনৈতিক শক্তি হবে ইসলামপন্থী শক্তি। এজন্য তিনি আহ্বান জানিয়েছেন, আমরা আশা করতে পারি আমাদের সকল ইসলামী দলের মধ্যে এই উপলব্ধিটা হয়েছে, দেশে যারা শান্তি চায় তারা অতীতে দেখেছে, অতীতে যারাই ক্ষমতায় ছিল তারা পরীক্ষিত। অতীতে 3টা রাজনৈতিক দল ক্ষমতায় ছিল, তাদের নতুন করে বলার কিছু নাই। ঠিক না ভাই? তারা কি করেছে, তাদের রাজনীতি কি, তাদের অর্থনীতি কি, এগুলো দেশের মানুষ জানে। এদের নতুন করে জনগণের সামনে বলার কিছু নাই, তারা পরীক্ষিত শক্তি। অতএব এখন বিকল্প শক্তিকে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতায় নিতে হবে। আর বিকল্প শক্তি হলো এদেশে সবচাইতে শান্তিপ্রিয় গণমানুষের সবচেয়ে আপন হলো ইসলামী শক্তি। আগামীতে এজন্য জনগণের আকাঙ্ক্ষা হলো সকল ইসলামী সংগঠনগুলো যাতে ঐক্যবদ্ধভাবে নির্বাচনে আসে। আপনারা এটা চান নাকি? অতএব আমরা ইনশাআল্লাহ আশা করছি আগামী দিনে বাংলাদেশের সকল ইসলামী শক্তি ঐক্যবদ্ধভাবে নির্বাচনী যুদ্ধে অবতীর্ণ হবে ইনশাআল্লাহ।
অতএব আপনারা জনগণকে ঐক্যবদ্ধ করুন এবং মানুষকে আদর্শের মাধ্যমে এবং নিজেদের কর্মতৎপরতার মাধ্যমে মানুষের হৃদয় জয় করার চেষ্টা করুন। আগামী দিনে সবাইকে ইসলামী আন্দোলনের পক্ষে মানুষের এই বৈষম্য বিরোধী এই আন্দোলনের সফল যাতে আমরা গড়ে তুলতে পারি, ফসল যাতে আমরা গড়ে তুলতে পারি, জনগণের প্রত্যাশা যাতে আমরা পূরণ করতে পারি। সবচাইতে বড় ব্যাপার যে সুযোগ সৃষ্টি হয়েছে জনগণের অধিকার ফিরিয়ে দেওয়ার, একটি কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠা করার, এই সুযোগ যাতে আমরা কাজে লাগাতে পারি, এই জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে মাঠে তৎপর থাকার আহ্বান জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সংগ্রামী জনতা, এ পর্যায়ে আজকের গণসমাবেশের প্রধান অতিথিকে বরণ করে নিচ্ছেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন নোয়াখালী জেলার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ছাত্র নেতৃবৃন্দ এবং সমন্বয়ক নেতৃবৃন্দ। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা আজকে পীর সাহেবকে বরণ করে নিচ্ছেন। নোয়াখালী সরকারি কলেজের ছাত্র নেতারা পীর সাহেব চরমনাইকে ফুল দিয়ে বরণ করে নিচ্ছেন। সংগ্রামী জনতা, আজকে সারা বাংলাদেশে পীর সাহেব চরমনাই, শাইখে চরমনাই যেখানে যাচ্ছেন, ছাত্র নেতারা পীর সাহেব চরমনাইকে ফুলের ভালোবাসা দিয়ে বরণ করে নিচ্ছে। সংগ্রামী নোয়াখালীবাসী, সংস্কার আন্দোলনে মেধাবী মেধাবী ছেলেরা যখন তাদের ন্যায্য অধিকার দাবি আদায়ের লক্ষ্যে যখন তারা আওয়াজ তুলেছিল, তখন আমাদের বাংলাদেশের মেধাবী ভবিষ্যৎ প্রজন্ম সন্তানগুলোকে পাখির মতো গুলি করে রাস্তার ভিতরে লুটিয়ে ফেলা হয়েছিল। আমরা কি পেলাম? আমার রিক্সাওয়ালা ভাইরা, আমার ঠেলাগাড়িওয়ালা ভাইরা তাদের মাথার ঘাম পায়ে ফেলে যে অর্থ উপার্জন করেছে, সেই সম্পদ সরকারি ফান্ডে জমা হয়, আর ওরা ক্ষমতার চেয়ারে বসে আমাদের সেই কষ্ট অর্জিত সম্পদ বিদেশে পাচার করে বেগম পাড়া তৈরি করা হয়। আমরা কি পেয়েছি? শুধু মিথ্যা, জুলুম, নির্যাতন আর এক কথায় বৈষম্যতা সর্বক্ষেত্রে। এছাড়া আমরা কিছু পাই নাই। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, যে জাতির ভাগ্যের পরিবর্তন তারা না ঘটায়, আমি তাদের ভাগ্যের পরিবর্তন করি না। সেই হিসাবে আমি বলবো যে আজকে 5ই আগস্ট আবার আমাদের দেশ নতুন স্বাধীন হয়েছে। অনেকে প্রশ্ন করতে পারে 71 স্বাধীন, আবার নতুন স্বাধীনতা কি? আমি বারবার বলেছি, আজকেও বলছি যে আসলে আমরা স্বাধীনতা 71-এ পেয়েছি ঠিকই, কিন্তু আমরা স্বাধীন দেশে পরাধীনতাই আসলে আমরা বসবাস করেছি। 5ই আগস্ট আমাদের দেশ স্বাধীন হয়েছে। আজকে আমরা স্বাধীনভাবে কথা বলতে পারছি, আজকে স্বাধীনভাবে জনসভা করতে পারছি, আজকে সবাই ন্যায্য অধিকারের কথা বলার সুযোগ পেয়েছে। আজকে জালেমরা, খুনিরা পালিয়ে কুকুরের মতো বিদেশ চলে গেছে। আজকে এই স্বাধীনতার অর্জনকে আমাদেরকে বিলীন করতে দেয়া যাবে না। এখনো মায়ের কান্না থামে নাই, এখনো রক্ত শুকায় নাই, এখনো জালেম বাংলার জমিনে মাথা উঁচু করে দাঁড়ায়, ওদের মাথা ভেঙে জমিনের ভিতরে পুঁতে ফেলতে হবে। এদেশের মধ্যে সুন্দর একটা দেশ বাংলাদেশ। আমি জালেমদেরকে, নাস্তিকদেরকে, খুনিদেরকে, জালেমবাজদেরকে আমি স্মরণ করে দিতে চাই, বাংলাদেশের ইতিহাস তোমরা দেখেছ। তোমরা গুলি করে পাথির মতো আমার সন্তানদেরকে মারবে, আর আমরা নিশ্চুপ চোখে চোখে দেখব। শুধু তাই নয়, আমরা মা বাপেরা, আমরা গার্জিয়ানেরা আমাদের বুক তাজা রক্ত নিয়ে ওদের পাশে দাঁড়িয়েছিলাম, নাস্তিকদেরকে ধ্বংস করার প্রক্রিয়া করেছিলাম। এখন আমি বলবো,
আজকে বাংলাদেশের মধ্যে ইসলামের পক্ষে এবং স্বাধীনতা বাংলাদেশের অর্থবহ হোক, এটা বাস্তবায়নের জন্যে, মানবতা ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে আমাদের কার্যক্রম পরিচালনা করে আসছি। তোমরা দেখেছো, আপনারা দেখেছেন, ইসলামী আন্দোলন বাংলাদেশ প্রতিষ্ঠা থেকে শুরু করে অদ্যাবধি পর্যন্ত ব্যক্তি স্বার্থের জন্য, এমপির জন্য, মন্ত্রিত্বের জন্য, কোন সম্মান সম্পদের জন্য আমাদের নীতি আদর্শকে আল্লাহর হুজুরে আমরা বিলীন করি নাই, বিকে কার কাছে দেই নাই। দেশের জন্যই, ইসলামের জন্যই, মানবতার জন্যই ইসলামী আন্দোলন বাংলাদেশ কাজ করে। সেই হিসাবে আমি সকলকে বলবো, আজকে যারা নাকি কিছু ভুইফ আজকে আলেম ওলামা ইসলামকে সহ্য করতে পারে না, ওরা আজকে ওলামায়ে কিরামদের প্রতি 20 আঙ্গুল তুলে ইঙ্গিত করতে চায়। আমরা পরিষ্কার ঘোষণা করছি, এই বাংলাদেশ 92% মতো মুসলমান বসবাস করে। এই দেশ হলো আলেম ওলামাদের দেশ, শাহজালালের দেশ, শাহপরানের দেশ। এই দেশের নাস্তিকদের পিস্তক ওদের আঙ্গুল ভেঙে এই দেশের মধ্যে যদি আমরা সজাগ হই, আপনারা দেখবেন আজকে ইসলামের জন্য এবং যারা দেশের কল্যাণের জন্য যারা আজকে কাজ করছে, তাদের জন্য কিন্তু বাংলাদেশের মাটি আজকে উর্বর, আজকে কিন্তু প্রস্তুত হয়ে আমাদেরকে আহ্বান করতেছে। সেজন্য আপনাদেরকে বলবো, মাঠ উর্বর রয়েছে, সেখানে যদি আমরা ইচ্ছালি না করি, ফসল সুন্দর ফলাবার জন্য চেষ্টা না করি, তাহলে তো সেই নাস্তিকের দলেরা এবং দেশদ্রোহী দালালেরা আবার আমাদের দেশকে বিলীন করবে, বিকিয়ে দেবে, অন্য দেশের কাছে ইজারা দিবে। তা আমাদের সম্পদকে আমাদেরকে পাহারা দিতে হবে, আমাদের দেশকে আমাদের রক্ষা করতে হবে, আমাদের ইসলাম আবরু ইজ্জতকে রক্ষা করতে হবে। এই জন্য আমাদের কি করতে হবে? ব্যক্তি পর্যায়ে, সামাজিক পর্যায়ে আমাদের দাওয়াত পৌঁছিয়ে একটা পরিবেশ তৈরি করার, আর সাথে সাথে আমাদের যুগ্ম সম্মানিত মহাসচিব বলেছেন, আমরা চাইতেছি ইসলামের পক্ষে যেন একটা বাক্স দেওয়া যায়, সেই প্রচেষ্টা আলহামদুলিল্লাহ আমরা করতেছি, দোয়াও চাইতেছি। আল্লাহ যেন ইসলামের পক্ষে, দেশের পক্ষে, মানবতার পক্ষে, ন্যায় বিচারের পক্ষে বিজয় দান করেন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সকলকে ধন্যবাদ এত সুন্দর প্রোগ্রাম আপনারা আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আলহামদুলিল্লাহ, আমরা নোয়াখালীবাসীর পীর সাহেব চরমনাইকে ফুলের শুভেচ্ছা দিয়ে ধন্যবাদ জানাচ্ছি, ফুলের শুভেচ্ছা জানাচ্ছি। মাহফিল সংগ্রামী উপস্থিতি, ঈদগাহ মাহফিল, ঈদগাহ ওয়াজ মাহফিল, যারা মোটরসাইকেল ডাকছেন মোটরসাইকেলগুলো সরিয়ে ফেলুন। মাগরিবের পর থেকে ইনশাআল্লাহ আমাদের ধারাবাহিকভাবে ওয়াজ মাহফিল, হালকা জিকির, জেলা মসজিদে